আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের সাথে হচ্ছে বিএফএস এবং ডিএফএস নিয়ে। সো দেরি না করে আমরা বিএফএস এবং ডিএফএস নিয়ে আলোচনাটা শুরু করি। তো বিএফএস আমরা বলতে পারি এটাকে যে ব্রেথ ফার্স্ট সার্চ, ঠিক আছে? আপনার হচ্ছে বিএফএস এবং ডিএফএস এর মধ্যে যদি আমি ইনিশিয়ালি যদি পার্থক্যটা বলি, আপনারা এটাকে ধরে নিতে পারেন যে দুইটাই হচ্ছে আমাদেরকে গ্রাফ ট্রাভেলস করার একটা দুইটা ওয়ে। বাট বিএফএসটা হচ্ছে যে ইনিশিয়ালি আপনার হচ্ছে যে অল পসিবল পাথগুলা সে তার যেগুলো এজেন্সি লিস্ট আছে তার সবগুলা সে কি করবে, এক্সপ্লোর করার চেষ্টা করবে, ঠিক আছে? বাট ডিএফএসটা কিরকম, আপনার হচ্ছে ডিএফএসটা হচ্ছে যে যতটুকু সে যেতে পারে, অর্থাৎ যেদিকে যাচ্ছে সে সেদিকে যতটুকু যেতে পারে সেদিকে যেতে থাকবে। এবং সেখানে যদি কোনো বাধা পায়, ফার্দার যেতে যেতে যদি কোনো বাধা পায়, সে কি করবে, ব্যাক করবে। এটা হচ্ছে বিএফএস এবং ডিএফএস এর মধ্যে ইনিশিয়ালি পার্থক্য। তো বিএফএস এবং ডিএফএস এর ক্ষেত্রে আমরা যে ডাটা স্ট্রাকচারটা ফলো করি, বিএফএস এর জন্য আমরা মেইনলি ইউজ করি হচ্ছে কিউ, এবং আপনার ডিএফএস এর জন্য আমরা মেইনলি ইউজ করি হচ্ছে যে স্ট্যাক, ঠিক আছে? এই দুইটা আমরা ডাটা স্ট্রাকচার ইউজ করে বিএফএস এবং ডিএফএস এর অপারেশনটা আমরা যদি আমাদের প্রোগ্রামের মাধ্যমে সলভ করতে চাই, ঠিক আছে? তো এখানে ইনিশিয়ালি এই জিনিসটা প্রথমে যারা এটা করছে, এটা হচ্ছে যে আপনার কিউ দিয়ে সলভ করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমাদের ইনিশিয়াল অ্যাপ্রোচটা কি থাকবে, প্রথমে আমরা যে সোর্স থেকে আমরা হচ্ছে যে ভার্টেক্স থেকে, অর্থাৎ যে ভার্টেক্স থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে, যে ভার্টেক্সটা আমাদের স্টার্টিং পয়েন্ট হবে, সে স্টার্টিং পয়েন্টটাকে আমরা ইনিশিয়ালি আমাদের কিউর মধ্যে কি করে পুশ করে দেবো, ঠিক আছে? সো আমরা সকলে জানি কিউর অপারেশনটা হচ্ছে আপনার কিরকম। কিউর অপারেশনটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি ফিফো। ফিফো, ঠিক আছে? নট ফিফা, ইটস ফিফো, ওকে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্টে যেটা ফার্স্টে আসবে সেটা ফার্স্টে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। সো ফার্স্টে ইনিশিয়ালি আমরা কি করব, যেটা থেকে যে সোর্স থেকে আমরা আমাদেরকে স্টার্টিং করতে বলবে সেই সোর্সটাকে আমাদের কিউর মধ্যে আমরা হচ্ছে কি করব, রেখে দিব। দেন সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে আমরা যে সোর্সটা থেকে শুরু করছিলাম সেই সোর্সের যে এজেন্সি লিস্ট, বা সহজ বাংলা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যে সোর্স থেকে আমি শুরু করছি ওটার সাথে কানেক্টেড ভার্টেক্স গুলাকে আমরা আমাদের কিউর মধ্যে পুশ করব। তার আগে কি করব, আমি যে সোর্সটা আমার ভিজিটেড, অর্থাৎ যে সোর্স থেকে আমি স্টার্ট করছি সেই সোর্সটা কিন্তু আমাদের কি করে দিতে হবে, আমাদের কিউ থেকে কিন্তু পপ করে দিতে হবে, অর্থাৎ সেই জিনিসটা আমার বের হয়ে যাবে। যেমন এখানে আমি যদি অ্যালফাবেটিক অর্ডারে করি, যেমন এখানে ফার্স্টে তাহলে আর বি ইউ, এই অনুযায়ী আর ইউ বি, এই অনুসারে আমরা কিন্তু এটাকে কি করছি, আপনার হচ্ছে যে কিউর মধ্যে আমরা পুশ করছি যে আর ইউ বি। তো এখানে আমরা একটা এটা হচ্ছে আসলে আপনি চাইলে বিড ইউ আরও করতে পারবেন, ইট ডাজেন্ট ম্যাটার। বাট এখানে হচ্ছে যে আমরা যে জিনিসটা রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে কি, এটাকে আমরা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে করার চেষ্টা করব যাতে করে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে? সো ইনিশিয়ালি আমার স্টোর করছি আমি কত, জিরোতম ইন্ডেক্সের মধ্যে কিউর মধ্যে আমার এস স্টোর ছিল, যেটা থেকে আমার হচ্ছে ইনিশিয়াল সোর্স। সেকেন্ডলি আমি হচ্ছে যে তার কানেক্টেড গ্রাফ, কানেক্টেড ভার্টেক্স গুলো, সরি, কানেক্টেড ভার্টেক্স গুলাকে আমরা কি করলাম, আমার কিউর মধ্যে পুশ করে দিলাম। সো এটা হচ্ছে আমার কিউ। দেন আমার হচ্ছে যে যখন এখন কি বলছিলাম, আমরা ফার্স্ট ইন, যে ফার্স্ট আসবে সে ফার্স্টে বের হবে। সো আমার ফার্স্টে আছে এখন আর। সো এখন হচ্ছে আমি আর এর মধ্যে আছি, ধরে নিতে হবে আমি আর এর মধ্যে আছি। আর এর সাথে যেগুলো কানেক্টেড আমার এখন কি করতে হবে, আর কে আমার কিউ থেকে ইনিশিয়ালি কি করে দিতে হবে, পপ করে দিতে হবে, অর্থাৎ বের করে দিতে হবে। এবং আর এর সাথে যে কানেক্টেড ভার্টেক্স গুলো আছে সেগুলোকে আমার কিউর মধ্যে কি করে দিতে হবে, পুশ করে দিতে হবে। যেমন আর এর সাথে এখানে কানেক্টেড ছিল ডাব্লিউ এবং টি। সো আমরা টি এবং ডাব্লিউ কে কি করে দিছি, আপনার হচ্ছে আমার কিউর মধ্যে এটাকে পুশ করে দিছি। এবং সেটার নাম্বার হচ্ছে মানে এটা সেকেন্ড বার আমি যেহেতু এক্সপ্লোর করছি এটার একটা নাম্বার আমি দিছি সেকেন্ড টু, এটা টু, দ্বিতীয়বারে, ঠিক আছে? সো এখন আমার হচ্ছে যে তাহলে আমার আটটা কি দেখেন, এখানে আটটা কিন্তু আমাদের পপ হয়ে এই কিউর মধ্যে কিউ থেকে বের হয়ে গেছে। এখন কি করব, আবার ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্টে যে আছে, ফার্স্টে কি আছে আমার এখানে ইউ আছে। সো আমি ইউ কে কি করে দিব, ইউ কে বের করে দিব। এবং ইউর সাথে কানেক্টেড যে ভার্টেক্স গুলো আছে সেই ভার্টেক্স গুলোকে আমাদের কিউর মধ্যে কি করে দিতে হবে, আমাদের পুশ করে দিতে হবে, ঠিক আছে? যেমন এখানে আপনি দেখেন ফার্স্ট ইউর সাথে কি কানেক্টেড ছিল, ইউর মধ্যে ইউর সাথে কানেক্টেড ছিল হচ্ছে আপনার টি এবং ওয়াই, ঠিক আছে?
টি এবং ওয়াইটা ছিল আমার হচ্ছে এখানে আপনার হচ্ছে ইউর সাথে কানেক্টেড। সো আমরা ইনিশিয়ালি কিন্তু আমাদের কিউর মধ্যে বা আমরা ইনিশিয়ালি ফার্স্টেই কিন্তু আমাদের টিটাকে কি করে ফেলছি, আমরা এক্সপ্লোর করে ফেলছি বা ভিজিট করে ফেলছি। তো এটা কেমনে বুঝবো? এই যে আমাদের দেখেন কিউর মধ্যে আগে থেকে কিন্তু আমাদের টিটা ছিল। সো আমরা কিউটা ভিজিট করি নাই, আমরা ওয়াইটা ভিজিট করি নি। সো ওয়াইটাকে আমরা কি করে দিব এখানে, ইনিশিয়ালি আমাদের কিউর মধ্যে ওয়াইটাকে কিন্তু পুশ করে দিব। ঠিক আছে? এখন এখন কি করব? এখন হচ্ছে যে আপনার যেটা এখন করব আমরা হচ্ছে যে ফার্স্টে এখন কি করে দিব, ইউটাকে বের করে দিয়েছি এবং ইউর সাথে যেগুলো কানেক্টেড ভার্টেক্স ছিল সেগুলোকে আমাদের কিউর মধ্যে আমরা পুশ করে দিয়েছি। দেন আমরা এক্সপ্লোর করব, আমরা দেন এক্সপ্লোর করব কত? আমরা হচ্ছে দেন এক্সপ্লোর করব আ বি বিটাকে আমরা হচ্ছে কিউ থেকে পপ করে দিব। দেন বি এর সাথে কানেক্টেড কি, কি ভার্টেক্স আছে সেগুলোকে আমাদের কিউর মধ্যে পুশ করব। সো সিম্পলি দেখেন বি এর সাথে এখানে কি কানেক্টেড ছিল, বি বি এই যে বি এটা বি, বি এর সাথে কানেক্টেড ছিল ওয়াই এন্ড ডাব্লিউ। বাট দেখা যাচ্ছে ডাব্লিউ এবং ওয়াই কে আমি অলরেডি কি করে ফেলছি, এক্সপ্লোর করে ফেলছি। সো আমাদের এখানে এটা কি আমার কিউর মধ্যে কিছুই আমার কি করা লাগতেছে না, পুশ করা লাগতেছে না। সো আমার এটাকে যখন আমি বিটাকে পপ করলাম আমার কিউটা এই অবস্থায় আছে। দেন আমরা কি পপ করব? যে ফার্স্টে আছে টিটা আছে। টিটাকে আমরা পপ করব এবং টি এর সাথে কি, কি কানেক্টেড আছে সেগুলোকে আমরা পুশ করব। যেমন টি এর সাথে আর কানেক্টেড এবং ওয়াই কানেক্টেড আছে। বাট দেখা যাচ্ছে আর এবং ইউ কে আমরা অলরেডি কিন্তু এক্সপ্লোর করে ফেলছি। যার কারণে আমরা এখানে কিছুই কি করব না, পুশ করব না। ঠিক আছে? তো ইনিশিয়ালি আমরা টিটাকে পপ করে বের করে দিছি এবং কিউটাকে ডাব্লিউ এবং ওয়াইটাকে আমরা ইয়ে করছি। এখানে একটা জিনিস অবশ্যই আপনারা মেইনটেইন করবেন। সেটা হচ্ছে যে পপ কিভাবে করতেছি আমরা? ফার্স্টে আমরা পপ করছিলাম কিন্তু আমি যদি এদিকে একটু লিখে রাখার চেষ্টা করি, এস কে আমরা পপ করছিলাম ইনিশিয়ালি একদম স্টার্টিং এ। দেন আমরা পপ করছি হচ্ছে আপনার আর কে। ঠিক আছে? আর কে পপ করছি। দেন আমাদের হচ্ছে যে আমরা পপ করছি কাকে? ইউ কে। ইউটাকে আমরাকে পপ করছি। ইউটাকে পপ করছি। দেন আমরা পপ করছি কাকে? দেখি তো ইউটাকে পপ করার পরে আমরা বিটাকে পপ করছি। বিটাকে পপ করার পরে আমরা টিটাকে করছি, টিটা করছি। টিটাকে পপ করার পর দেখেন এখন ডাব্লিউ কে আমরা পপ করব। সো ডাব্লিউ কে ইনিশিয়ালি পপ করার আগে ডাব্লিউ এর সাথে কি, কি কানেক্টেড আছে দেখেন। ডাব্লিউ এর সাথে এক্স ও কানেক্টেড আছে, ডাব্লিউ এর সাথে জেড ও কানেক্টেড আছে। সো আমরা এক্স এবং জেড কে কি করে দেব? আপনার কিউর মধ্যে আমরা কি করে দেব? পুশ করে দেব। সো আমরা ফার্দার যদি আমরা যাই, সো দেখেন এটা আমরা পুশ করেছি এবং এটার নাম্বারটা মেইনটেইন হবে আমি যেখান থেকে আসতেছি তার নাম্বার যা ছিল তার থেকে +1 করে দিব। যেমন এখানে 3, তাহলে আমি 2 থেকে আসছিলাম, W এর বেল ছিল 2, তো এখানে +1 3 হয়ে গেছে এবং এই যে এখানের মধ্যে পুশ হয়ে গেছে X এবং Z, অলরেডি W টাকে আমি পপ করে দিছি। সো ফার্স্ট অফ অল আমি যদি জিনিসটা আবার কি করছিলাম, ফার্স্ট হচ্ছে আমরা S টাকে পপ করছি, তারপরে দেখা যাচ্ছে আমি হচ্ছে কোনটাকে পপ করছিলাম, এই যে ডাব্লিউ। সো আপনি এখান থেকেও জিনিসটা কিন্তু বের করে ফেলতে পারবেন কিভাবে, আমি জিনিসটা বলতেছি আপনাকে। সো দেখেন আগে ফার্স্টে আমরা জিনিসটা শেষ করি। এটা মেইনটেইন রাখতে হবে না আমরা যেহেতু 1 2 দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে বের করি ওয়াই, এখন আমরা কি ওয়াই কে পপ করব। সো ওয়াই কে পপ করব এবং ওয়াই এর সাথে কানেক্টেড এজগুলো আমরা দেখব। ওয়াই এর সাথে কানেক্টেড দেখেন এখানে ওয়াই এর সাথে কানেক্টেড আছে ইনিশিয়ালি হচ্ছে যে 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে ওয়াই এর সাথে কানেক্টেড। বাট দেখা যাচ্ছে ওয়াই এবং 3 কিন্তু আমরা এক্স এবং সরি ওয়াই এর সাথে কানেক্টেড আছে এক্স এবং ইউ। তো বাট আমার দেখা যাচ্ছে আমরা এক্স এবং ইউটাকে অলরেডি কি করে ফেলছি, এক্সপ্লোর করে ফেলছি। সো জাস্ট আমরা ওয়াইটাকে পপ করব বাট কিছুই পুশ করব না। সো এবং এক্স এর এবার আসবে, এক্স টাকে আমি পপ করব। এক্স এর সাথে দেখেন এক্স এর সাথে কি কানেক্টেড, ডাব্লিউ এবং জেড। বাট ডাব্লিউ এবং জেড ভার্টেক্সটা অলরেডি আমরা কি করে ফেলছি, এক্সপ্লোর করে ফেলছি। দেন আসবো আমরা হচ্ছে জেড, জেডটার সাথে কি কানেক্টেড যেগুলো আছে সেগুলোকে আমরা অলরেডি কিন্তু এক্সপ্লোর করে ফেলছি। ঠিক আছে? সো এটা আমরা এখন জেডটাকেও এটাকে পপ করে দিব এবং আমার এই কিউটা হয়ে যাবে এমটি। তো দেখা যাচ্ছে দিন শেষে আমরা এই অপারেশনটা কতক্ষণ চালাবো, যতক্ষণ না আমার কিউটা কি হয়ে যাচ্ছে, কিউটাকে আমরা যতক্ষণ না এমটি করতে পারতেছি, কিউটাকে যতক্ষণ না এমটি করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, ততক্ষণ আমার হচ্ছে অপারেশনটা চালাইতে হবে। ঠিক আছে? এই অপারেশনটা চালাবো আমরা। দেন আমরা এখন আমরা বলছিলাম যে আমরা কি ধরনের কিভাবে বা এই জিনিসটা ভিজিট করছি সেই জিনিসটা একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি। দেখেন আমার হচ্ছে ফাইনাল গ্রাফ হচ্ছে যে আমার ফাইনাল গ্রাফ কোনটা, ফাইনালি হচ্ছে যে আমার গ্রাফ আমি যেটা পাইছি এক্সপ্লোর করার পরে সেটা হচ্ছে আমার এই যে এই গ্রাফটা হচ্ছে আমার ফাইনাল গ্রাফ।
ঠিক আছে? এই গ্রাফটা হচ্ছে আমার ফাইনাল গ্রাফ, ঠিক আছে? সো এখানে ফার্স্টে আমি ইনিশিয়ালি কি ফার্স্টে আমার হচ্ছে যে এক্সপোর্ট আমার এখানে নাম্বারগুলো দেখতে হবে। ফার্স্টে আমি ছিলাম কোথায় 0, দেখেন আমি এখানে 0টা লিখে দিব, এখানে কি লিখে দিব 0টাকে লিখে দিব, ঠিক আছে? 0 থেকে এখন বলতে পারেন যে আমি 0 0 এক্সপ্লোর করছি। 0 থেকে এখন কি বলতে পারেন, এখন আপনি কি কোনটাকে পপ করছেন সেই জিনিসটা না, তাহলে এখানে আপনি এটা যে কোনোটাই আপনি এখানে লিখতে পারেন, যেহেতু এটাও 1 আছে, এটাও 1 আছে, এটাও 1 আছে, তা আপনি যে কোনোটা এখানে লিখতে পারবেন। যেখানে আমি ধরেন আমি এখানে লিখলাম এই ফার্স্ট অফ অল আমি এখানে লিখলাম হচ্ছে আপনার বি, তাহলে আমি বিটাকে লিখলাম। দেন আমি বিটাকে লিখার পরে আমার হচ্ছে যে আরটাকে লিখতে হবে, যেহেতু সেটাও 1 আছে। তারপরে দেখুন, তারপর লিখবো হচ্ছে ইউটাকে। দেন আমাদের এখানে লিখতে হবে কোনটা, দেখেন যেহেতু আমি এটা লিখে ফেলছি, এখন লিখতে হবে 2 এর গুলা। 2 আমার 2 কি কোনটা কোনটা এখানে 2 আছে, দেখেন এখানে আছে হচ্ছে যে আপনার এখানে আছে হচ্ছে যে টি, টি আছে, টি আছে, ইউ আছে, ওয়াই আছে, এখানে আছে টি, তারপর আছে হচ্ছে y, দেন এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, এটা বাদ এখন আছে w, দেন আছে হচ্ছে আমাদের w, তারপর আছে হচ্ছে আমাদের x, তারপর আছে হচ্ছে আমার z জিনিসটা। দেখেন খেয়াল করেন ভালো করে যে এই জিনিসটা কিন্তু আমার এভাবেই কিন্তু আমি আমার বিএফএসটাকে আমি কি করছি, ট্রাভার্স করছি এভাবে, ঠিক আছে? এই জিনিসটা পপ যখন আমি কি অনুসারে পপ করতেছি সেটাও সেটা দিয়েও মেনটেন করলে দেখা যায়, অথবা আমি কি আকারে এক্সপ্লোর করছি সেটা আকারেও লেখা যাবে। এইটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে বিএফএস বিজেট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিএফএস, এই পর্যন্তই আমাদের বিএফএস। দেন আমরা আসি হচ্ছে আমাদের আরেকটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা পড়া, যেটা বলতে পারেন সেটা হচ্ছে ডিএফএস, ঠিক আছে? তো ডিএফএসটা কি, ডিএফএসটা হচ্ছে এখানে লেখাই আছে দেখেন, ডেপথ ফার্স্ট সার্চ। এটার মূল পার্থক্যটা কি বলছিলাম, সে যেদিকে যাচ্ছে সেদিকে যেতে থাকবে যতক্ষণ না সে কি যেতে পারছে, ঠিক আছে? যতক্ষণ না সে যেতে পারছে ততক্ষণ সে কি যেতে থাকবে। যেমন আমি এখানে ফার্স্ট অফ অল আমি স্টার্টিং পয়েন্ট করলাম থেকে ইউ থেকে। তো ইউ থেকে যখন স্টার্টিং করলাম, দেখেন আমি তো স্টার্টিং যে আমাকে এখানে দুইটা জিনিস মেনটেন করতে হবে মূলত, সেটা হচ্ছে এখানে এক্সপ্লোর টাইম এবং কি এটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ফিনিশ টাইম। ফিনিশ টাইমটা কিন্তু মেনটেন করতে হবে, ফিনিশ টাইম এবং এক্সপ্লোর টাইম। সো এক্সপ্লোর টাইম হচ্ছে যে কখন আমি ভার্টেক্সটাতে গেলাম, কখন ফার্স্ট টাইম আমি যখন যাব তখন একটা আমি সময় কাউন্ট করে দিব, যখন ওই ভার্টেক্স থেকে আর কোনো ভার্টেক্সে যাওয়া যাবে না তখন কিন্তু আমার ফিনিশ টাইমটা ওইখানেই দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে মেনটেন করতেছে দেখেন, প্রথমে আমি এই ভার্টেক্সে ছিলাম, ঠিক আছে? তা আমার এক্সপ্লোর ফার্স্টে এই ভার্টেক্সটাকে এক্সপ্লোর করছি, যার কারণে এটাকে আমি দিয়ে দিলাম ইনিশিয়ালি হচ্ছে আপনার 1, ঠিক আছে? 1 থেকে আমি এখন যেতে চাচ্ছি, আপনি চাইলে এখন এক্স যেতে পারবেন, বি তেও যেতে পারবেন, বাট আমি ওরা যেহেতু এভাবে গেছে আমি এভাবে যাওয়ার চেষ্টা করতেছি। তো আমি ফার্স্টে আবার গেলাম বিতে, বিটার তাহলে আমি বিটা এক্সপ্লোর কখন করছি 2, 1 2, দেন বি থেকে কি কোথাও যাচ্ছে, অবশ্যই যাওয়া যাচ্ছে ওয়াইতে, তাহলে আমি ওয়াইটা দিয়ে দিব কত 3, দেন আমি ওয়াই টু বি থেকে ওয়াই থেকে কোথাও যাচ্ছে, যাওয়া যাচ্ছে এক্স, সো আমি এক্সটাকে দিয়ে দিলাম, 3টাকে দিয়ে দিলাম 4, 3 এর পরে আমি দিয়ে দিলাম 4, এক্সটাতে দিয়ে দিলাম 4, এতটুকু। এখন দেখেন আমি হচ্ছে এখান থেকে এক্স থেকে একটা জায়গায় যেতে পারতেছি সেটা বি, বাট এখানে একটা জিনিস খেয়াল করবেন যে বিটা কিন্তু আমার অলরেডি আমি কি করে ফেলছি, আমার এক্সপ্লোর হয়ে গেছে, এটা আমার এক্সপ্লোর টাইম দেখা যাচ্ছে, যেখানে দেখেন এটা এক্সপ্লোর টাইম কিন্তু বেশি মানে দেরিতে হয়েছে, বাট এটা এক্সপ্লোর অনেক আগেই হয়ে গেছে, যার কারণে আমার এখান থেকে কি আসতে হবে, ব্যাক আসতে হবে, কি আসতে হবে, ব্যাক আসতে হবে। সো ব্যাক আসা যেহেতু আমি এখান থেকে ব্যাক আসছি, এই বি দ্বারা বোঝাচ্ছে আমি এখান থেকে কি আসছি, ব্যাক, এটা হচ্ছে আমার ব্যাক এডস, এখানে এটা বি বি দ্বারা এখানে বোঝায় ব্যাকওয়ার্ড এজ এটা, আর এটা হচ্ছে থ্রি এডস থ্রি। দেখেন এই যে জিনিসটা এই পুরাটা একটা ট্রির মতো হচ্ছে, সেটা হচ্ছে ট্রি, বাট ট্রির মধ্যে কিন্তু কোনো লুপ দেখা যাবে না, যার কারণে এটা আমার হয়ে গেছে ব্যাক এডস, কারণ আমি এখানে ব্যাকে আসছি, ঠিক আছে? ব্যাকে আসার কারণে এটা হচ্ছে ব্যাক 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 8। তো আমি দেন এখন আমি ব্যাক আসলাম 4, দেন এখন এখান থেকে কোথাও যাওয়া যাচ্ছে না। সো আমি আল্টিমেটলি আমার দেখেন এই এক্স থেকে কিন্তু আর কোথাও কিন্তু যাওয়া যাচ্ছে না। যার কারণে আমার এখানে কি দিতে হবে? এটাকে ফিনিশ করতে হবে। সো এখানে আমি ফিনিশ দিব অবশ্যই তাকে 5, ঠিক আছে? এই যে 5। সো এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক দ্বারা বোঝাচ্ছে এটা থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। এই ভার্টেক্স এর কাজ এখানেই শেষ। সো আমি এখানে যেখান থেকে আসছিলাম সেখানে আবার ফার্দার মুভ করব। যেমন 3 থেকে আসছিলাম। সো 3 থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে? দেখেন ভালো করে খেয়াল করে, কিন্তু 3 থেকেও কিন্তু আর কোথাও যাওয়া যাচ্ছে না। সো এখানে আমি ফিনিশ টাইমটা আল্টিমেটলি দিয়ে দেবো, যেটা হচ্ছে 6। দেন এবার আমি হচ্ছে আপনার কি করব, এটা থেকেও আবার ব্যাকে যাব।
ব্যাকে যাওয়ার পর দেখেন এটা তো কিন্তু এই বি থেকেও কিন্তু বি ভার্টেক্স থেকেও কিন্তু কোথাও আর যাওয়া যাচ্ছে না, যার কারণে এটাকে আমি ফিনিশ করব, ফিনিশ টাইম দিব কত 7, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা সিরিয়াল মেনটেন করে দিবেন, ঠিক আছে। আমি যেহেতু 1 থেকে শুরু করছি 1 2 3 4 5 6 7, দেন দেখেন যে 7 এটা ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ এটার এটার কাজ এবং এটার কাজ এটার কাজ এই দুই তিনটা ভার্টেক্সের কাজ আমার শেষ। দেন আমি এখন যাব হচ্ছে আপনার এখন ব্যাক করব ইউতে, যেখান থেকে বিতে আসছিলাম সেখানে আমি ব্যাক করলাম এখানে। দেখেন ইউ থেকেও কিন্তু আলটিমেটলি আমার যাওয়া যাচ্ছে কোথায়, এক্স এ। বাট এক্স কিন্তু অলরেডি আমার কি হয়ে গেছে, এক্সপ্লোর এন্ড ফিনিশ, আমার কাজ শেষ হয়ে গেছে, যার কারণে এটাকে আমি দিতে পারি এটা ফরওয়ার্ড এজ। আর ফরওয়ার্ড এজ কে কেন দিলাম দেখেন, এটা কিন্তু আগে এক্সপ্লোর হচ্ছে, এটার এক্সপ্লোর টাইম আর এটার হচ্ছে যে কি এটার এক্সপ্লোর টাইম আর এটার হচ্ছে আপনার এক্সপ্লোর টাইম কিন্তু অনেক বেশি, অর্থাৎ এটা এটার পরেই এক্সপ্লোর হয়েছে। সো এটা হচ্ছে আমার দিব হচ্ছে ফরওয়ার্ড এজ, এটা হচ্ছে এফ দ্বারা চিহ্নিত করা হয়। সো এটা দিব আমরা হচ্ছে ফরওয়ার্ড এজ দিয়ে দিলাম, এই যে ফরওয়ার্ড এজ দিয়ে দিলাম, যেটাকে আমরা বলবো হচ্ছে যে এই যে দেখেন এখানে ফরওয়ার্ড এজ আছে, এটাকে এফ দ্বারা ফরওয়ার্ড এজ বোঝাই। আর এটা তাহলে আমি আবার ব্যাক করে নিলাম, এখানে আবার চলে গেলাম, দেখেন এখান থেকেও কিন্তু আর কোথাও যাওয়া যাচ্ছে না। সো এটাকে আমরা ফিনিশ করার সময় এসে গেছে, সো এখানে ফিনিশ টাইম আমি 8 দিয়ে দিলাম। ওকে, দেন এটুকু আমার হচ্ছে এই গ্রাফটা আমার কিন্তু এতটুকু পর্যন্ত শেষ, ঠিক আছে। আহ, এখন এখন যদি দেখি আমরা, দেখেন একটা জিনিস, এখন দেখেন আরেকটা গ্রাফ কিন্তু আমার হচ্ছে এটার সাথে ক্রসলি কানেক্টেড, ঠিক আছে, ক্রসলি কানেক্টেড আছে, বাট সরাসরি কানেকশন নেই এটা অর্থাৎ এখানের কোনো দেখেন এইখানের এটা হচ্ছে একটা আলাদা গ্রাফ কেন হয়েছে দেখেন, এখানে আমার 4টা ভার্টেক্স আছে, এই 4টা ভার্টেক্সের কোনোটা থেকে কিন্তু আমার এই দুইটা ভার্টেক্সে কিন্তু যাওয়া যাচ্ছে না। সো এটার সাথে এটা কি কানেকশন আছে, ক্রস কানেকশন, কি কানেকশন, ক্রস কানেকশন। সো দ্যাট দেখেন এখন আমি যখন এখানে এটা আমার যে কোনো এখানে লাস্ট টাইম ছিল আমার 8, তাহলে এটাকে এক্সপ্লোর করছি 9-এ, ঠিক আছে, 9 দিলাম। দেন এটাতে যখন যাওয়ার চেষ্টা করছি দেখা যাচ্ছে যে এটার সাথে এটার কি কানেকশন, একটা ক্রস কানেকশন, এবং এটা অলরেডি কিন্তু এক্সপ্লোর, ঠিক আছে, এখান থেকে এখানে যাওয়া যাচ্ছে বাট এটা এক্সপ্লোর হয়ে গেছে, এবং এটার সাথে এটা কি কানেকশন আছে, একটা ক্রস এইচডি কানেকশন আছে, অর্থাৎ এই গ্রাফ থেকে কিন্তু আপনি এই গ্রাফে যেতে পারতেছেন না, বাট এই গ্রাফ থেকে আসা যাচ্ছে, এবং এটা হচ্ছে একটা ক্রস কানেকশন আছে। সো এখানে সিটা দেওয়া হয়েছে, এটা আর কিছুই না। আর দেন আমি আবার ব্যাক করলাম 9-এ, 9 থেকে এখন কত যাওয়া যাচ্ছে, অবশ্যই ওর পরের বারটে হচ্ছে জেটে যাওয়া যাচ্ছে, ডাব্লিউ থেকে জেট আসলাম, জেট আসলে 10 দিয়ে দিলাম। 10-এ দেখেন এখন এখন কিন্তু ওর একটা সেলফ লুপ আছে, সেলফ লুপ এখানে আছে। তো সেলফ যখন আমি যেতে যাচ্ছি ওই দিকে অলরেডি এক্সপ্লোর হয়ে গেছে। সো এক্সপ্লোর হয়ে গেলে আমরা কি পড়ছিলাম, কোনোটা যদি এক্সপ্লোর হয়েছে আমার কি আসতে হয়, এটা ব্যাক ব্যাক আসতে হয়। সো আমি ব্যাক আসলাম, এই যে ব্যাকে আসলাম, এবং এটা থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, যেহেতু এটাকে আমি ফিনিশ টাইম দিয়ে দিব 11, ঠিক আছে। দেন এটা থেকে আবার আমরা ব্যাক যেতে হবে, ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর এটা হয়ে গেল আমার 12, অর্থাৎ 11 12, এটা আমার কাজ শেষ, আমার ফুললি কিন্তু একটা আমার ডিএফএস ডিজাইন করা আমার হচ্ছে শেষ হয়ে গেছে। তো এখানে এখানে যে এডজ গুলো দিছে সেগুলো আপনাদের তেমন এগুলো কিন্তু তেমন একটা মুখ্য বিষয় নয়। সো আমাদের মুখ্য বিষয় হচ্ছে যে আমি কি ঠিক করে কিভাবে জিনিসটা এক্সপ্লোর করতে পারলাম কিনা। এখন আপনারা বলতে পারেন জিনিসটা এখন আমার ভিজিটটা কিভাবে হবে, ভিজিটটা হবে আপনার হচ্ছে যেটা আগে এক্সপ্লোর হয়েছে সেটা আগে লিখবেন। এই দেখেন যেমন এখানে ইউ আগে ফার্স্টটা আপনার হচ্ছে যে এক্সপ্লোর টাইমটা দেখবেন 1, দেন এটা যেমন 2 3, অর্থাৎ বি, দেখেন এটা হবে তারপরে তাহলে বি, দেন এটা হয়ে যাবে আপনার, এটা হবে ওয়াই, যে এই যে ওয়াই হয়ে যাবে, দেন আমার হচ্ছে যে কত কত হবে, যেমন এটা হবে এক্স, তারপরে আমার হচ্ছে যে কত, দেখেন এটা হচ্ছে 4, এটা 1 2 3 4, তারা আমার আমার ফিনিশ টাইম হচ্ছে যেমন এটা 5 6, এটা ফিনিশ টাইম না, আমার এক্সপ্লোর টাইম সবচেয়ে কম কোনটা আছে, এই যে 8। তাহলে আমি গেলাম কোথায়, ওয়াই তে, ইউতে, সরি ইউতে গেলাম, ইউতে ইউর পরে আমরা এক্সপ্লোর করছি হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ এর পরে আমরা এক্সপ্লোর করছি হচ্ছে আপনার জেড, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার আচ্ছা ভিজিটিং, আচ্ছা ডিএফএস যেভাবে আমি আমি ভিজিট করছি সেই জিনিসটা এখানে আমি আঁকার আবার দেখার চেষ্টা করছি। তো এখানে একটা জিনিস আপনারা আসলে আমি একটা জিনিস দিলে এটা ভুল হবে, কারণ সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এক্স থেকে ওয়াই তে গেলাম, এটা দেখেন একটা জিনিস আপনারা এখানে গুলে ফেলতে পারেন। জিনিসটা হচ্ছে যে কি, এই জিনিসটা হচ্ছে আমার হচ্ছে যে আমি জিনিসটা কিভাবে এক্সপ্লোর করছি সেই জিনিসটা এখানে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এটা হচ্ছে মুখ্য বিষয়, ঠিক আছে। আমি কিভাবে জিনিসটা গেছি সেই জিনিসটা এখানে আমাদের
এখানে আমরা ভিজিট টাইমটা এভাবেই করে আমি ভিজিটটা করছি, এক্সপ্লোরটা করছি। আরেকটা হচ্ছে এখানে ডাব্লিউ আর ওয়াই, যেহেতু এটার সাথে এটা কানেকশন নাই, তাই আমি এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা হবে না, আশা করা যায়। এই হচ্ছে আমাদের টিএফএস। সো আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে এমএসটিটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, মিনিমাম যেটাকে বলা হয় মিনিমাম স্প্যানিং ট্রি। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।